আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো একটি জেনারেটর কি কারণে রানিং হয় না। আমরা এই জেনারেটরটির কাজ করতে এসেছি। আমাদের জানিয়েছে এই জেনারেটরটি যদি 4 বার রানিং দেওয়া যায়, একবার শুধু রানিং হয়, 3 বার রানিং হয় না। আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো যে এই জেনারেটরের কি সমস্যা, সেলফ মোটরের সমস্যা না অন্য কোনো সমস্যা। আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালে এটাই দেখাবো। চলুন আমি জেনারেটরটি স্টার্ট করে দেখাই। দেখুন, আমি একবার সেলফ দিলাম, সেলফ ধরেনি। আমি আবারও দ্বিতীয়বার সেলফ দিয়ে দেখাই আপনাদের। দেখুন, দ্বিতীয়বারও আমাদের জেনারেটরটি রানিং হয়নি। এবার তৃতীয়বার দেই, তৃতীয়বার দিলাম, তৃতীয়বার জেনারেটরটি আমার রানিং হয়েছে। আমি জেনারেটরটি অফ করে নিলাম। চলুন এবার আমরা দেখি যে আসলে মূলত কী সমস্যা। আমরা প্রথমত ব্যাটারির লাইন খুলিয়ে নিব, ব্যাটারির লাইন ডিসকানেক্ট করে নিব। কারণ সেলফ মোটর খোলার আগে অবশ্যই আপনারা ব্যাটারির লাইন খুলে নেবেন, ব্যাটারির লাইন ডিসকানেক্ট করে নেবেন। দেখুন, আমি এখন আপনাদের সেলফ মোটর খুলে দেখাবো যে আমরা চেক দিব। প্র্যাকটিক্যালে আপনারা আমার সাথেই থাকুন। আমরা দেখব যে আসলে জেনারেটরটা কী কারণে স্টার্ট নেয় না। আপনারা আমার সাথেই থাকুন। এইরকম টেকনিক্যাল ভিডিও, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আর কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন বিষয়ে কাজ দেখতে চান, ইলেকট্রিক্যাল সংক্রান্ত কাজ। অবশ্যই আমি থিওরিক্যালে এবং প্র্যাকটিক্যালে ইলেকট্রিক্যাল সংক্রান্ত কাজ দেখিয়ে থাকি। দেখুন, আমার সেলফ মোটরটা প্রায় খোলা শেষ। দেখুন, আমার সেলফ মোটরটা খোলা শেষ। এই যে আমরা এবার সেলফ মোটরটা মেশিন থেকে আউট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সেলফ মোটর খোলা শেষ। দেখুন আমি কত নিখুঁতভাবে সেলফ মোটরটা খুলে হাতে নিলাম। দেখুন আপনাদের দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেলফ মোটরের যে গিয়ারটি আছে, গিয়ারটি খায়া গিয়েছে। দেখুন, আমরা দেখি ফ্লাই হুইল আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখা যাচ্ছে না। আমরা দেখলাম ওখানে ফ্লাই হুইলের দাঁতগুলি অনেকটি ক্ষয় হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেলফ মোটরের যে গিয়ারের দাঁতগুলি আছে, দেখুন এখানে স্পষ্ট দেখা যায় প্রত্যেকটি দাঁতই একটু করে খেয়ে গিয়েছে। আমাদের মূলত সমস্যা হচ্ছে গিয়ারের দাঁতগুলি খেয়ে যাওয়ার কারণে আমাদের মোটরটি স্টার্ট নিচ্ছে না। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা কিছু